আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চাই যে আপনারা কাদের পারপাস সার্ভ করছেন। দূষণরা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তারা সশরীরে এসে তাহলে নির্বাচন কমিশনে তাদের পেপার সাবমিট করতে হবে। এটাতে সমস্যা কোথায়? এটাতে সমস্যা কোথায়? আমরা চাই এই কাঠামো পরিবর্তনের মধ্য দিয়ে আমরা চাই আসিফ নজরুল স্যার থেকে শুরু করে স্যার আমরা আপনার উপরে ভরসা রেখেছি, আপনি দীর্ঘ সময় ভোকাল ছিলেন, শিক্ষার্থীদের পাশে ছিলেন। আমরা বিশ্বাস করতে চাই আপনি শিক্ষার্থীদের আস্থা আশা আকাঙ্ক্ষার আপনি হচ্ছেন যথাযথ মর্যাদা দিবেন। দ্বিতীয়ত, আপনারা ভুলে গেলে চলবে না, আওয়ামী লীগকে আমরা কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছি, কিন্তু আওয়ামী লীগকে যারা ডোনার, আওয়ামী লীগের যে ফাইন্যান্স, আওয়ামী লীগের যে অর্থ ব্যবস্থা, সেই অর্থ ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত ইনট্যাক্ট। আমি যেহেতু কুমিল্লাতে আছি, কুমিল্লার অনেক উপজেলা রয়েছে, সেই উপজেলার আওয়ামী লীগের রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। এখানে বিএনপির আপনারা যারা রয়েছেন আপনারা আমাদেরকে শত্রু জ্ঞান করেন না, এটা আমি আপনাদের ভালোর জন্য বলছি। যে কুমিল্লার অনেক উপজেলা রয়েছে যেখানে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই, এই আওয়ামী লীগের অর্থনৈতিক কাঠামোকে আপনি ইনট্যাক্ট রেখে আপনি কখনোই সংস্কার কার্যক্রম এবং নির্বাচন কার্যক্রম আপনি যথাযথভাবে ঠিক করতে পারবেন না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, কিন্তু আমরা আশাহত অনেক কাজে আমরা এখনো পর্যন্ত বিচার দেখি নাই, এখনো পর্যন্ত আহতদের সম্পূর্ণ পুনর্বাসন দেখি নাই, কর্মসংস্থান দেখি নাই, এখনো পর্যন্ত বিচারের কোনো অগ্রগতি হয় নাই। আওয়ামী লীগ নিয়ে আপনারা যতক্ষণ না পর্যন্ত আমরা রাস্তায় নেমে এসেছি ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদের কোনো পদক্ষেপ দেখি নাই। সেই জায়গা থেকে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, এই ধোঁয়াশাগুলো আপনারা স্পষ্ট করবেন। সর্বশেষ এই বিষয়ে আমাদের কথা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার অনেক ক্ষেত্রে কম্প্রোমাইজিং। মানবিক করিডোর নিয়ে আপনি আপনাদের অবস্থান খুব স্পষ্ট করবেন। আমরা কোনোভাবে আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব এবং আমাদের এই দেশকে কখনোই কোনো পরাশক্তির কাছে আমরা কোনোভাবে আমরা বন্ধক দিব না। আমাদের এই দেশ ভারতের নয়, ভারতের আধিপত্য থাকবে না, এখানে পিন্ডির আধিপত্য থাকবে না, এখানে কোনো মার্কিন আধিপত্য থাকবে না, কোনো পরাশক্তির আধিপত্যের ক্ষেত্র এই বাংলাদেশকে আমরা কোনোভাবেই হতে দিব না। সুতরাং মানবিক করিডোর নিয়ে যে প্রশ্নগুলো এসছে, এই প্রশ্নগুলো জাতির সামনে এটির যথাযথ স্পষ্ট উত্তর দিয়ে জাতিকে যথাযথ পথ প্রদর্শন করুন। এবং এই মানবিক করিডোর নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান আমরা স্পষ্ট একটা অবস্থান দেখতে চাই, ধোঁয়াশার মধ্যে আমরা থাকতে চাই না। সর্বশেষ আমাদের আগামী আর 26 দিনের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে কথা দিয়েছেন যে 26 দিনের মধ্যে আমাদের জুলাই ঘোষণাপত্র দিবেন। আমরা এই বিষয়ে ওয়াচফুল রয়েছি। আর 26 কর্মদিবসের মধ্যে যদি জুলাই ঘোষণাপত্র না আসে এবং জুলাই ঘোষণাপত্রে যদি এই জুলাই ঘোষণাপত্রে আমাদের আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটে তাহলে কিন্তু আবার আমরা রাস্তায় নামতে বাধ্য হব। যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেটি হচ্ছে, আমরা বারবার করে দেখছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আমাদের অনেক সহপাঠী ওখানে রয়েছে, আমার শিক্ষার্থী ওখানে রয়েছে, আমাদের সিনিয়র ভাইরা ওখানে রয়েছে। আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সব সময় একটা মূলা ঝুলিয়ে দেওয়া হয় একদম। আমরা দেখেছি শুধুমাত্র এই সরকারের সময় না, আগের সরকার থেকে আমরা দেখেছি। এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এই তালবাহানা না করে এই 20,000 শিক্ষার্থীর যে দাবি রয়েছে, তাদের দাবি খুবই মৌলিক দাবি। তাদের হল লাগবে, তাদের থাকার জায়গা লাগবে, শিক্ষার সুন্দর পরিবেশ লাগবে। এই দাবিগুলোকে তালবাহানা না করে আপনারা খুব দ্রুততম সময়ের মধ্যে